আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা জগজ্জননী শ্রী শ্রী সারদা দেবীর ১৭৩তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মায়ের কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়রামবাটিতে মা জন্মেছিলেন, তাই এখন জয়রামবাটি এই যুগের অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ। আগে মুষ্টিমেয় মানুষ জানতেন, আজ সারা বিশ্বের বহু মানুষ সেই জয়রামবাটির মাতৃমন্দিরে ছুটে আসছেন। তিনি নিঃস্বার্থ গভীর ভালোবাসায় বিশ্বব্যাপী সন্তানদের আকৃষ্ট করেছেন। শ্রী শ্রী মায়ের একটি যুগান্তকারী ঘোষণা, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার, আর সবার উপরে রয়েছে মায়ের সম্মুখে স্বীকারোক্তি, আমি পাতানো মা নই, আমি সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। আজ আমরা সেই মায়ের কিছু কথাই পড়ব। ১২৯৫ সালের আরম্ভে, সম্ভবত জ্যৈষ্ঠী মাস, ১৮৮৮ খ্রিস্টাব্দের মে মাস, শ্রী মা ভক্তদের আহ্বানে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে উঠিলেন। ইহারই কাছাকাছি কোনো এক সময় শ্রী মায়ের ধ্যান তন্ময়তা ও সমাধি প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করতে করতে তিনি সমাধিস্থ হয়েছিলেন। শ্রীযুক্ত যোগিনমাকে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারি নে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি, কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকব। ওটাতে আবার ঢুকতে মোটেও ইচ্ছা হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। অল্প দিনের মধ্যেই ভক্তগণ বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়ি ঠিক করিয়া শ্রীমাকে তথায় লইয়া গেলেন। তিনি সেখানে প্রায় ৬ মাস ছিলেন। ওই সময় শ্রীযুক্ত যোগিনমা ও গোলাপমা তাহার সঙ্গে বাস করিতেন। ত্যাগী ভক্তেরা তাহার সেবায় নিযুক্ত থাকিতেন। একদিন সন্ধ্যার পর শ্রীমা সহচরীদ্বয়ের সহিত ছাদে বসিয়া ধ্যান করিতেছিলেন। যোগিনমার ধ্যান ভাঙিলে তিনি দেখেন যে শ্রীমা তখনও বসিয়া আছেন, স্পন্দহীন, সমাধিস্থ। অনেকক্ষণ পরে অর্ধবাহ্য দশায় নামিয়া আসিয়া তিনি বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত পা কই? সহচরীদ্বয় তাহার হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলেন, এই যে মা, এই তো পা, এই যে হাত। তথাপি তাহার দেহবোধ আসিতে বহু সময় লাগিল। নীলাম্বরবাবুর বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইলে কার্তিক মাসের ৩য় সপ্তাহে ১৮৮৮ খ্রিস্টাব্দ শ্রীমা কলকাতায় বলরামবাবুর বাড়িতে প্রত্যাগমন করেন এবং তথায় ২-১ দিন থাকিয়াই শ্রীক্ষেত্র যাত্রা করেন। শ্রীমাকে নীলাচলে যাইতে উন্মুখ দেখিয়া পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্ত যোগিনমা, যোগিনমার জননী গোলাপমা ও লক্ষ্মীদেবী তাহার সঙ্গে চলিলেন। তখন রেল লাইন প্রস্তুত না হওয়ায় তাহারা কলকাতা হইতে বড় জাহাজে চাঁদবালিতে উপনীত হন ৭ই নভেম্বর। অতঃপর ছোট লঞ্চে কটক পর্যন্ত এবং কটক হইতে গোজানে জগন্নাথ ক্ষেত্রে গমন করেন। পুরীধামে সকালে পৌঁছাইয়াই তাহারা অবিলম্বে
জগন্নাথ দর্শনে চলিলেন। কেননা সেই দিনই দর্শন না হইলে অকাল পড়িয়া যাইবে। পরে শ্রীমা এবং মহিলাবৃন্দ বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে আশ্রয় লইলেন। ত্যাগী ভক্তদের অন্যত্র বাসস্থান নির্দিষ্ট হইল। শ্রীমা এই বাড়িতে 2 মাস অবস্থানের পর পৌষ মাসের শেষে কলকাতায় প্রত্যাবর্তন করেন। এখানে পুরীর কয়েকটি ঘটনা আজ আমরা পড়ব। শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলিয়া শ্রীমা তাহার ছবি বস্ত্রাঞ্চলে ঢাকিয়া লইয়া গিয়া জগন্নাথ দর্শন করাইয়াছিলেন। যেহেতু শ্রীমায়ের বিশ্বাস ছিল ছায়া এবং কায়া সমান, জগন্নাথ দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। তিনি অন্য সময় ইহাও বলিয়াছিলেন যে তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিবরূপে দর্শন করিয়াছিলেন। জগন্নাথ দর্শনকালে শতসহস্র নরনারীকে ভগবানের সাক্ষাৎকারার্থে সমাগত দেখিয়া এই ভাবিয়া তাহার নয়নদ্বয় আনন্দ অশ্রুতে প্লাবিত হইতে লাগিল। আহা, বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরেই তাহার মনে এই সত্য উদ্ভাসিত হইল, না, যারা বাসনাশূন্য সেই একাড্ডি মুক্ত হবে। এই কথা শ্রীযুক্ত যোগীনমাকে বলিলেও তিনিও ইহা সমর্থন করিলেন। পুরীতে শ্রীমায়ের বিনয় বিশেষ লক্ষ্য করিবার সামগ্রী। শ্রীযুক্ত বলরামবাবুদের গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক জানিয়া তাহাদের পাণ্ডা গোবিন্দ সিংহারি শ্রীমায়ের জগন্নাথ মন্দিরে যাইবার জন্যে শিবিকার ব্যবস্থা করতে চাইলে তিনি পাণ্ডাকে বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাহাই হইয়াছিল। পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থান দেখিয়াছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।